চলেছে হাজি হজের সফরে করিবে তওয়াফ বাইতুল্লাহ ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি হজের সফরে চলেছে হাজি হজের সফরে তওয়াফ করিবে বাইতুল্লাহ ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি আল্লাহ গো তুমি সকল হাজিকে আল্লাহ গো তুমি সকল হাজিকে দরবারে তোমার করো কবুল সবাইকে তুমি আপন করে নাও সদকায়ে মুহাম্মদ রাসূল সদকায়ে মুহাম্মদ রাসূল সদকায়ে মুহাম্মদ রাসূল সারা পৃথিবীর কোনায় কোনায় চলেছে হাজির কাফেলা ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি কাবা শরীফকে সামনে রেখে ঝরাবে যখন চোখের পানি যত গুনাহ মাফ করে দেয় খোদার বড় মেহেরবানি কাবা শরীফকে সামনে দেখে ঝরবে যখন চোখের পানি যত গুনাহ মাফ করে দেয় খোদার বড় মেহেরবানি আসওয়াদে যখন চুমা খাবে মিটে যাবে মনের জ্বালা ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি মসজিদে নববীর মিম্বার দেখে হাজিরা মনে মনে ভাবে সচকে যদি নবীকে দেখতাম কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে বৈতুল ইসলামকে হো যায় পাকে মক্কা মদিনায় নিয়ে চলো আল্লাহ তাআলা ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি হজের সফরে করিবে তাওয়াফ বাইতুল্লাহ ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না হাজি সাহেব হজ করে নিজের দেশে ফিরে এসে বলছেন ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না আমাদের দেশকে আমরা তো ভালোবাসি কেন নিজের দেশে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ আমাদের তো ভালোবাসতেই হবে কিন্তু আল্লাহ পাক বলছেন তার প্রিয় দেশ আরব তার প্রিয় ভাষা আরবি তার প্রিয় কিতাব কোরআন তার প্রিয় পয়গম্বর আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ পাক আমার নবীজির দেশকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন আল্লাহ বলে আমার হাবিবের দেশ সব দেশের থেকে ভালো মদিনাতে যে গিয়েছে মদিনাতে যে গিয়েছে তার গুনাহ মুছে গেল সে খুশকিসমত যে করলো জিয়ারাত
করলো জিয়ারাত সে খুশকিসমত নবীজির রওজায় রে ঝরে যায় পাক রওজায় রহমতের ওই ঝরনা ও গো ঝরে যায় পাক রওজায় রহমতের ওই ঝরনা দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না মদিনার মাটিকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন এত মার্তবা দিয়েছেন কোন ব্যক্তি যদি মদিনায় গিয়ে মারা যায় সেই ব্যক্তি কত বড় ভাগ্যবান সেই ব্যক্তি কত বড় কিসমতওয়ালা বলছে শুনুন গিয়ে মদিনায় যদি কেউ মারা যায় গিয়ে মদিনায় যদি কেউ মারা যায় সে জান্নাতি হয়ে যায় কেন মদিনার মাটি এত রহমতি মদিনার মাটি এত রহমতি শান্তির বাতাস বয়ে যায় কেন ফুলের কাননে পাখিদের গুঞ্জনে ফুলের কাননে পাখিদের গুঞ্জনে নবীর নবীর দরুদ শোনা যায় রে ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না শেষ কথা শুনবেন আল্লাহ রাসূল তিনি 1400 বছর আগে বলে গেছেন শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় তো সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করো কেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা আমাদের গ্রহণ করতেই হবে তবেই আমরা বুঝতে পারবো কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হালাল কোনটা হারাম আর যদি আমাদের মধ্যে শিক্ষা না থাকে তাহলে যারা শিক্ষিত মানুষ তারা যদি ভুল বলে সেটা আমাদের মেনে নিতে হবে আর যদি আমাদের মধ্যে শিক্ষা থাকে তাহলে আমরা বুঝতে পারবো কোনটা খারাপ কোনটা ভালো কোনটা হালাল কোনটা হারাম তো আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে তো কবি কি মিসাল দিচ্ছে শুনুন আপেল গাছের ডালে মিঠা আপেল ফলে নিমের গাছে ফলে তিতানি আর ডুমুর গাছে কভু ফলে না আঙ্গুর ডুমুর গাছে কভু ফলে না আঙ্গুর সজনা গাছে কভু ফলে না শিম বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি ওই বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি ওই আখ গাছের সমান রে বলে ইয়াসিন ও মুমিন তোরা
শিক্ষা হাসিল করনা বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল করনা আর দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না।